সবাইকে আন্তরিকভাবে স্বাগত। কুণাল ঘোষ একজন বিতর্কিত নেতা, তাকে নিয়ে বিতর্ক আর থামছে না এবং তিনিও বিতর্ক হয়তো পছন্দ করেন। কখনো তাপস পালের স্ত্রী নন্দিনী পালের বিষয়ে মন্তব্য করছেন, আরজি কর নিয়ে মন্তব্য করছেন। এবার আবার সুপ্তি পাণ্ডে, সাধন পাণ্ডের স্ত্রী, প্রয়াত সাধন পাণ্ডে, ওনার স্ত্রী সুপ্তি পাণ্ডে, তার সঙ্গে একটা বাক্য বিনিময়ে জড়িয়ে গেলেন তিনি। উত্তপ্ত বাক্য বিনিময় তাদের। কেন? এই যে সুপ্তি পাণ্ডে এবং কুণাল ঘোষ, যাকে সুপ্তি পাণ্ডের নির্বাচনে কুণাল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে জেতানোর জন্য, তিনি সেটা আন্তরিকভাবে দায়িত্ব পালনও করেছেন। কিন্তু এবার আবার এই সুপ্তি পাণ্ডেই বলছেন যে কুণালদা থেকে থেকে মাঝে মাঝে কী যে হয় বোঝাই যায় না। কুণালবাবুকে একটু কটাক্ষ করে বলছেন সুপ্তি পাণ্ডে। কেন বলছেন? ঘটনাটা কি? কলেজে ভর্তি নিয়ে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মধ্যে, এবং তাই নিয়েই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় এবং যার ফলে তৃণমূলের মুখপাত্র এবং রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে খোঁচা মেরে কটাক্ষ করে সুপ্তি পাণ্ডে বলছেন যে কী হয় মাঝে মাঝে কী জানি, এরকম একটা ঘটনা। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে ভর্তিকে কেন্দ্র করে কামাল হাসান নামে একজন পড়ুয়া অনলাইন পোর্টালে দুবার আবেদন করেছিলেন এবং দুবার আবেদন করার জন্য সেই নিয়ে যত সমস্যা সৃষ্টি হয়। দিন তিনেক আগে কুণাল ঘোষের সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখন বিক্ষোভ দেখাতে শুরু করলে আবার সুপ্তি পাণ্ডের অনুগামীরা পেপার ছোড়ে পেপার স্প্রে করে বলে অভিযোগ তো ঘটনায় তখন কুণাল ঘোষের যারা অনুগামী তারা আবার থানায় যান অভিযোগ জানাতে গেলে থানাতে কয়েকজনকে 3 জনকে আটকে রাখে বটতলা থানার পুলিশ। এবার যেহেতু কুণাল ঘোষের অনুগামী, কুণাল ঘোষ এই খবর পেয়ে বটতলা থানায় উপস্থিত হন এবং এই যে ঘটনায় কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে তিনি একেবারে সরব হন এবং তিনি তখন বলেন যে কারো নির্দেশে প্রিন্সিপালের চেয়ারে বসে কাউকে ফাঁসানোর চেষ্টা করবেন, এটা হতে পারে না। অর্থাৎ কারো নির্দেশে কি কারো নির্দেশে কাউকে ফাঁসানোর চেষ্টা করবেন আপনি প্রিন্সিপালের চেয়ারে বসে, এটা হতে পারে না। তাহলে বুঝতে পারছেন যে এইটা কুণালবাবু কাকে উদ্দেশ্য করে বলছেন? ধরে নেওয়া যায় সুপ্তি পাণ্ডেকে লক্ষ্য করে। তো যাই হোক, এই আবারও রিপিট করছি যে এই যে মানিকতলা উপনির্বাচনে সুপ্তি পাণ্ডেকে জেতানোর দায়িত্ব ছিল কুণাল ঘোষের ওপরে, কোঅর্ডিনেটর ছিলেন কুণাল ঘোষ। এখন আবার এই কুণাল ঘোষের সঙ্গে সুপ্তি পাণ্ডের একটা দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। তো যাই হোক, তিনি তখন সুপ্তি পাণ্ডের হয়ে কাজও করেছিলেন, সম্পূর্ণ চেষ্টাও করেছিলেন এবং দুজনের প্রতি শুভাকাঙ্ক্ষী সেটাও বলেছেন। তো তারপরেও সুপ্তি পাণ্ডে বলছেন যে না, কুণাল ঘোষ তার নির্বাচনের সময় ভালো সময় দিয়েছে, ভালো কাজ করেছে, কিন্তু মাঝে মাঝে কুণালের কী যে হয় আমাকে বুঝে দেখতে হবে। যে যাই হোক, সেটা সামনাসামনি বলবো। তো এখন সমস্যাটা কি? সমস্যাটা তো বললামই আপনারা, যেহেতু কুণালবাবু গিয়েছেন থানাতে, সুপ্তি পাণ্ডের বক্তব্য হচ্ছে যে উনি যে থানায় গিয়েছিলেন বা কুণাল যে থানায় গিয়েছেন ভালো করেছেন, তবে সুপ্তি পাণ্ডের কথা হচ্ছে যে আমার সঙ্গে একবার আলোচনা করতে পারতেন, বলতে পারতেন যে বৌদি যেটা শুনেছি সেটা কি ঠিক, এবং কুণাল ঘোষ তো আমার ঘনিষ্ঠ। উল্টে তা না করে উল্টে যারা ওই কলেজের নন তাদের কথা শুনলেন। দুটো আলাদা জিনিস হয়ে গেল। এক, আমাকে অপমান করলেন এবং প্রতিষ্ঠানের প্রধানকে অপমান করলেন, অর্থাৎ প্রিন্সিপালকে অপমান করা হলো এবং সুপ্তি পাণ্ডেকেও অপমান করা হলো। এই কথা কিন্তু সুপ্তি পাণ্ডের। কিন্তু আমার বিরোধী গোষ্ঠীর ছাত্র একথা প্রমাণ করতে চাইলেন কেন? তিনি এটা কি চাইছেন? তিনি কি আদৌ দলের ভালো চান, এলাকার শান্তি চান? এই প্রশ্ন সুপ্তি পাণ্ডে তুলেছেন। এবার সুপ্তি পাণ্ডের মন্তব্য প্রসঙ্গে আবার কুণাল ঘোষ জবাব দিয়েছেন যে আমি বৌদিকে শ্রদ্ধা করি, সম্মান করি, ঘরের লোক, একই সঙ্গে মিটিংও করেন। তো যাই হোক, তো কুণালবাবু বলছেন যে যারা আমার সঙ্গে মিটিং করেন, মিছিল করে, আমি ডাকলে যারা আসে,
তারা কোনো বিপদে পড়লে আমাকে ডাকলে তো আমি যাবই, এবং যতবার তারা ডাকবে আমাকে ততবারই আমি যাব। এবং আমার যাওয়ার আগে তার সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল বলে যে মন্তব্য মানে শক্তি পাণ্ডে করেছেন, এ নিয়ে কুণালবাবু বলেছেন যে ওখানে গিয়ে আমি তো কোনো অন্যায়কে সাপোর্ট করিনি, সমর্থন করিনি। আমি গিয়ে ওসির কাছে গিয়েছি, কি হয়েছে সেটা জানার চেষ্টা করেছি। আমি তো কারো বিরুদ্ধে কিছু বলিনি। কিন্তু শক্তি পাণ্ডের কথা হচ্ছে যে আপনি গিয়ে যে প্রিন্সিপালকে বলেছেন কারো নির্দেশে কাউকে ফাঁসাচ্ছেন, তাহলে দুজনকে অভিযুক্ত করা হচ্ছে কারো নির্দেশে, অর্থাৎ তাকেও তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আবার প্রিন্সিপালের চেয়ারে বসে আপনি কাউকে ফাঁসাচ্ছেন, প্রিন্সিপালকেও এখানে অভিযোগ করা হচ্ছে তার নামেও। তাহলে এই যে দুজনকে অপমান করা হচ্ছে, এটাই শক্তি পাণ্ডের বক্তব্য। যে কী যে হয় মাঝে মাঝে কুণালদার বা কুণালবাবুর, আমি বুঝতে পারি না। আর কুণাল ঘোষ বলছেন কি যে আমার যারা অনুগামী, আমি যাদেরকে মিটিংয়ে মিছিলে ডাকলে আসেন, তারা বিপদে পড়লেই আমি যাব। কুণাল ঘোষের এই কথাটি আমার ভালো লাগলো যে তার যারা অনুগামী তারা ডাকলেই যাবেন। কিন্তু একই একটা দলের মধ্যে যদি এই গোষ্ঠী ওই গোষ্ঠীর লোককে ফাঁসাতে চায়, আর ওই গোষ্ঠীর লোক এই গোষ্ঠীর লোক, মানে নিজেদের নেতাদের মধ্যে, এটা কি খুব ভালো দেখায়? সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই পরিস্থিতি, বিভিন্ন জায়গায় আমরাও তো দেখছি। এ কেন? দলের একটা নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন তো থাকবে। এক নেতা আর এক নেতার সঙ্গে দ্বন্দ্ব, এক নেতা আর এক নেতাকে বিপদে ফেলতে চাইছেন, একটা নিয়ম শৃঙ্খলা কেন রাখছেন না অভিষেক বাবু? বিশেষ করে আমার অভিষেক বাবুর উপরে একটা অনেকটা আমি মনে করি তার সাংগঠনিক দক্ষতা অসাধারণ, একটা সুবক্তা, তারুণ্য, এনার্জি এবং অসাধারণ একজন লিডার, ডাইনামিক একজন লিডার। তিনি কেন এই ডিসিপ্লিনগুলো করছেন না আমি বুঝতে উঠতে পারছি না। অসাধারণ একজন লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকেই বলতে পারে তার দুর্নীতির কথা, তার বিভিন্ন এই কথা, কিন্তু অভিষেকবাবু যে রাজনৈতিক যেভাবে তিনি বক্তব্য রাখেন, তার পার্সোনালিটি, সাংগঠনিক দক্ষতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা মানতেই হবে। আপনারা কি মনে করেন সম্মানিত দর্শক? জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।